যদি আপনি কোনো এসি কিনতে চাইছেন তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। তো এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো কিন্তু আপনার খুব জেনে রাখা দরকার, কারণ এসি কেনার আগে এই জিনিসগুলো না জানলে কিন্তু আপনাকে ঠকতে হবে। তো আজকে যে ভিডিওতে বলবো ভিডিও টপিক সেটা হচ্ছে কি, দেখবেন কোম্পানি কিন্তু যখন কোনো এসি কিনতে যাই, যখন আমরা 1.5 টন বা 2 টন বা 1 টনের কিনতে যাই, তখন কিন্তু কোম্পানি ক্লেম করে যে এই এসিটা আমার 1.5 টনের বা 2 টনের, কিন্তু আদৌ কিন্তু সেটা কিন্তু 1.5 টন বা 2 টনের থাকে না। তো কোন কোন কোম্পানিগুলো এইরকম কিন্তু কাস্টমারকে ঠকাচ্ছে সেই নিয়ে কথা বলবো। আর তাই বলে এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে যে তাহলে কি সব কোম্পানিগুলো এরকম করে? তো সেই সব কোম্পানি কিন্তু এরকম করে না। তো তার জন্য আমি কিছু কিছু কোম্পানির কথা বলবো আপনাদেরকে, যে যারা দেখবেন কোম্পানি ক্লেম করছে যে কোম্পানি 2 টনের এসি, বাট সেখানে দিচ্ছে কত 1.7 টন বা 1.8 টন বা আরও কমও দেয় এর থেকেও। তো সেরকম কিন্তু কুলিং ক্যাপাসিটি থাকে। তো আজকে আপনাদেরকে বলবো যে কোন কোম্পানিগুলো এরকম করছে, আর তাছাড়া আপনারা কোন কোম্পানি নেবেন যে কোম্পানিগুলো আপনাদের 2 টন বলে তারা একদম অ্যাকচুয়ালি 2 টনই দিচ্ছে, 2 টন ক্লেম করছে কোম্পানি, বাট 2 টনই কিন্তু দিচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হবে, কারণ এসি কেনার আগে কিন্তু এটা দেখা খুবই দরকার, তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা ভুল একটা এসি কিন্তু বাড়িতে নিয়ে চলে আসবেন। তো আজকে কিন্তু টোটাল ডিটেলসে বলবো, আর আপনাদেরকে এটাও বলবো যে আপনারা কীভাবে জানবেন যে এর 2 টন মানে কত কুলিং ক্যাপাসিটি হয়, কত ওয়াটের, ঠিক আছে? তো সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। তো আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক দিয়ে বলুন, অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে দেখুন এখানে যে আমি এসি কথাগুলো বলবো সেগুলো সবই 2 টনের। কারণ কি, এই 2 টন হলে কি একটা রাউন্ড ফিগার হবে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি এখন 1.5 টনের কথা বলি তো সেখানে কুলিং ক্যাপাসিটি একটা পয়েন্টে আসবে, সেখানে কিন্তু প্রবলেম হবে আপনাদের। তো রাউন্ড ফিগার যেহেতু 2 টন এসি, তো সেখানে বলবো এসি নিয়ে, তো সেখানে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো প্রথম যদি কথা বলি এখানে যে একটা পপুলার কিন্তু ব্র্যান্ড আছে, এটা হচ্ছে প্যানাসোনিক। তো প্যানাসোনিকের আপনারা জেনে থাকবেন, প্যানাসোনিক কিন্তু এসি কিন্তু খুবই ভালো রিলায়েবল চলে। আর এর সঙ্গে স্মার্ট এসি যদি কথা বলি, প্যানাসোনিক কিন্তু অনেকটা এগিয়ে আছে। সবাই কিন্তু জানেন যে পপুলার কিন্তু প্যানাসোনিক। তো প্যানাসোনিকের যদি কথা বলি এখানে, যে প্যানাসোনিক ক্লেম তো করছে 2 টন, বাট এরা কত টন দিচ্ছে আসলে, ঠিক আছে? যদি কথা বলি প্যানাসোনিকের যে 5 স্টার এসি, তো সেখানে কিন্তু দিচ্ছে যেটা কুলিং ক্যাপাসিটি আছে 6100 ওয়াটের কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে। তো 6100 ওয়াটের কুলিং ক্যাপাসিটি মানে হচ্ছে এখানে 1.73 ওয়াট টনের কিন্তু এসি এটা। তো বুঝতে পারছি এখানে 2 টন বলে কিন্তু তারা দিচ্ছে 1.73 টনের কিন্তু একটা এসি পাচ্ছি আমরা, যে প্যানাসোনিক 5 স্টার এসি এটা আছে। তো এবার যদি কথা বলি এই প্যানাসোনিকের 3 স্টার যে 2 টনের এসি আছে, সেটা কত ক্যাপাসিটি আছে, এর কুলিং ক্যাপাসিটি সেটা আছে 6300 ওয়াটের কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে। তার মানে এর হচ্ছে 1.79 কিন্তু এই টনের কিন্তু এসিটা। তাহলে কিন্তু বুঝতে পারছেন যে প্যানাসোনিক কিন্তু টোটালি কিন্তু আপনার দিচ্ছে না কিন্তু 2 টন এসি। ওকে, তো এরপর যে এসিটার যে ব্র্যান্ডের কথা বলবো সেটা হচ্ছে কেরিয়ার। তো কেরিয়ার এসিকে আপনারা জেনে থাকবেন ফাদার অফ এয়ার কন্ডিশনও বলা হয়। তো এরা কিন্তু খুবই অনেক পুরনো কোম্পানি। তো সেখানে কিন্তু এই কেরিয়ার কিন্তু একটা ভালো মার্কেট করেছিল এক সময়। এই কেরিয়ার কিন্তু এখনও বলতে পারেন যে পপুলার কিন্তু ব্র্যান্ড একটা। ওকে, তো এই কেরিয়ার যদি কথা বলি, এই কেরিয়ার যে 5 স্টার এসিটা আছে সেটা যদি কথা বলি, যে এটা কিন্তু 6000 ওয়াটের কিন্তু একটা কুলিং ক্যাপাসিটি দিচ্ছে। তো 6000 ওয়াটের কুলিং ক্যাপাসিটি মানে হচ্ছে এখানে 1.7 টনের কিন্তু একটা এসি। 2 টনের যদি বললি যে এরা কিন্তু 1.7 টনের একটা এসি দিচ্ছে, আর ক্লেম করছে কি 2 টনের এসি। এটা কিন্তু 5 স্টার কেরিয়ারের কথা বললাম। এবার যদি কথা বলি 3 স্টার যে মডেলটা আছে সেটা যদি কথা বলি, সেখানে কিন্তু 6300 ওয়াটের কিন্তু একটা কুলিং ক্যাপাসিটি দিচ্ছে এই কেরিয়ার। তো কেরিয়ার যে এটা যদি কথা বলি, এটা আসলে কত টন হচ্ছে, এটা কিন্তু 1.79 কিন্তু টন কিন্তু এটা হচ্ছে। তো এরাও কিন্তু প্রপার কিন্তু 2 টন কিন্তু দিচ্ছে না। ক্লেম তো করে 2 টন, বাট আসলে কিন্তু এখানে 2 টন থাকে না। তো এরপর যে কোম্পানির কথা বলবো, এটা পপুলার ব্র্যান্ড, টাটার ব্র্যান্ড আছে, এটা হচ্ছে ভোল্টাস। তো ভোল্টাস যদি কথা বলি, এখানে দুটো 5 স্টার আর 3 স্টার নিয়ে কথা বলবো। তো যদি 5 স্টার ব্র্যান্ডের কথা বলি, এখানে 6200 ওয়াটের কিন্তু একটা কুলিং ক্যাপাসিটি দিচ্ছে কিন্তু এই এসি। তো এরপর এই 6200 ক্যাপাসিটি মানে হচ্ছে আপনার এখানে 1.7 টনে কিন্তু একটা এসি কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, তো এরাও কিন্তু 2 টন কিন্তু দিচ্ছে না 5 স্টারে। আর এবার যদি কথা বলি 3 স্টারের মডেলের 3 স্টার যদি কথা বলি এই কোম্পানির, সেটা কিন্তু দিচ্ছে 6500 ওয়াটে কিন্তু কুলিং ক্যাপাসিটি দিচ্ছে। তো সেটা কিন্তু দিচ্ছে সেটা হচ্ছে 1.8 টন। তো আপনারা কনসিডার করতে পারেন যে 3 স্টার যদি 2 টনের কথা বলি ভোল্টাসের, এটা কিন্তু তাও কাছাকাছি দিচ্ছে, বলতে পারি যে 2 টনের 1.8 টন। তো মোটামুটি যদি বড় রুম হয় তো তাও অনেকটা কিন্তু ঠান্ডা কিন্তু চিল কিন্তু করে দেবে। ওকে, তো এটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। তো এরপরে কথা বলবো যে ব্র্যান্ডটা একদম খুব পপুলার ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড আছে,
যেটা হচ্ছে ব্লু স্টার জেনে থাকবেন যে অনেক অ্যাড দেওয়া হয়, অনেক কিন্তু মানে একটা ভাইব ক্রিয়েট আছে ব্লু স্টারের কোম্পানি কিন্তু অনেক রকম যে এয়ার কন্ডিশনার বলতে গেলে বা ফ্রিজ বলতে গেলে বা অনেক রকম কিন্তু এরা কিন্তু এই ধরনের মেটেরিয়াল কিন্তু বের করে থাকে। আর পপুলার কিন্তু ব্র্যান্ড, আর কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড আছে। ওকে, তো এই ব্লু স্টার যদি কথা বলি, এই ব্লু স্টারের যে আপনার যে 3 স্টার যদি কথা বলি, এখানে ব্লু স্টারের যে কুলিং ক্যাপাসিটি আছে সেটা কিন্তু 6350 ওয়াটের কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে। তার মানে হচ্ছে কি এও কিন্তু 1.8 টন কিন্তু দিচ্ছে। তো এই ব্লু স্টারও কিন্তু আপনার এখানে মোটামুটি আপনার 2 টন কিন্তু দিচ্ছে না, এরা কিন্তু ক্লেম করে 2 টন, এরাও কিন্তু 2 টন কিন্তু প্রপার দিচ্ছে না। ওকে, তো এরপর যদি সব এখন কোম্পানি বলতে চাই, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তা আমি আপনাদেরকে একভাবে বলে ডিটেলস না দিয়ে কোম্পানির নামগুলো বলে দিচ্ছি। যেমন ধরুন কথা বলি, যখন কিন্তু যে লয়েডের একটা আছে, হ্যাভেলসের টাইপ করা আছে, হ্যাভেলসের কোম্পানির টাইপ আছে, যেমন হচ্ছে লয়েড কিন্তু একটা পপুলার ব্র্যান্ড, সেও কিন্তু সেম কিন্তু এইরকমই কিন্তু 2 টন বলে থাকে, বাট কিন্তু 2 টন কিন্তু দেয় না। স্যামসাং আবার যদি কথা বলি, স্যামসাং তো আবার এলজির থেকেও কম দেয় বা প্যানাসোনিকের থেকেও কিন্তু অনেক কম দেয়। ওকে, তো স্যামসাংয়ে কিন্তু আপনার মোটামুটি 1.6 বা 7 এরকম কিন্তু দেয়। ওকে, তো এই কুলিং ক্যাপাসিটি, তো এরাও কিন্তু সেই সেম কিন্তু আপনার 2 টনকে ক্লেম করে কোম্পানি কিন্তু দিচ্ছে কিন্তু 1.6 বা 7 টন কিন্তু। ওকে, তো এবার আপনারা ঠিক করুন আপনারা কোন কোম্পানি কিন্তু নেবেন। তো এরপর আপনাদেরকে বলবো যে কোম্পানিগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু এবার 2 টন ক্লেম করে কিন্তু 2 টনই দেয়। তো সেরকম কোম্পানি কিন্তু বলবো, আর আপনি কিন্তু তাদের কুলিং ক্যাপাসিটি বলবে। এবার তো এবার যে কোম্পানির কথা বলবো সস্তার মধ্যে, তারপর কিন্তু বেশি দামে যাব। তো কম টাকার মধ্যে যদি কথা বলি, এখানে হিতাচি বলে একটা কোম্পানি আছে। তো হিতাচি জানেন আপনার ভালো ব্র্যান্ড বা ভালো পপুলার কোম্পানি। তো এবার হিতাচির যদি কথা বলি, 2 টনের যে 3 স্টার মডেলটা আছে সেটাতে কিন্তু যে ক্লেম করে কোম্পানি যে 2 টনের, সেখানে তারা দিচ্ছে 6000 যে কুলিং ক্যাপাসিটি আছে, 6950 ওয়াটের কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে। তার মানে আপনি ধরতে পারুন এখানে যে 1.95 এরকম কিন্তু একটা কুলিং ক্যাপাসিটি কিন্তু দিচ্ছে এরা এখানে। ঠিক আছে, তো আমি বলতে পারি এটা কিন্তু আপনারা নিতে পারেন কম টাকাতে, কিন্তু 2 টন কিন্তু প্রপার কিন্তু হয়ে যাবে। কোম্পানি যে ক্লেম করছে মোটামুটি একদম কিন্তু সেই 2 টনই কিন্তু তারা দিচ্ছে, বলছে 2 টন কিন্তু দিচ্ছে 2 টন। ঠিক আছে, আর এটা কিন্তু খুব কম টাকাতে কিন্তু আপনারা এই হিতাচি কোম্পানি কিন্তু এয়ার কন্ডিশন পেয়ে যাবেন। ওকে, এরপর যদি কথা বলি যে কোম্পানিটা, সেটা হচ্ছে ডাইকিন একটা পপুলার ব্র্যান্ড, আপনারা জেনে থাকবেন। আর কিন্তু একটু কস্টলি পড়ে যায় ডাইকিনের, তো ডাইকিন সবাই নিতে পারে না। ডাইকিন কিন্তু সবাই জানে যে ডাইকিন কিন্তু কোম্পানি কিন্তু ভালো, বাট অনেক মানে যেহেতু এক্সপেন্সিভ হয়ে যায় বলে ডাইকিন ওকে নিতে পারে না। তো এবার কথা বলবো, তো ডাইকিনের যদি কথা বলি, এখানে ডাইকিনে কিন্তু 2টো মডেল আছে। তো যেটা আছে যেমন হচ্ছে FTKL একটা সিরিজ আছে, আর একটা কিন্তু GTKL একটা সিরিজ আছে। তো এই দুটো সিরিজে কিন্তু সিমিলার। তো এবার যদি কথা বলি ডাইকিনের, যদি আমি এখন 5 স্টার বা 3 স্টারের কথা বলি, তো এরাও কিন্তু টোটাল যে কুলিং ক্যাপাসিটি দিচ্ছে সেটা কিন্তু 7100 ওয়াটে কিন্তু আপনার কুলিং ক্যাপাসিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু বলতে পারি আমরা 2 টন এসি, বা এটা কিন্তু যেটা অ্যাকচুয়ালি যদি আমি ক্যালকুলেট করি সেটা কিন্তু 2.01 কিন্তু টন কিন্তু হচ্ছে এটা। ওকে, তো আপনারা কিন্তু কনসিডার করতে পারেন অবশ্যই ডাইকিনের দিকে। তো ডাইকিন কিন্তু যেটা বলে যে 2 টন, তো প্রপার কিন্তু 2 টনই কিন্তু তারা দেয়। ওকে, তো ডাইকিন কিন্তু একটু কস্টলি হয়ে যাবে, বাট কিন্তু ভালো কোম্পানি এইগুলো এই সিমিলার কোম্পানির মধ্যে। ওকে, বা হিতাচি বা ডাইকিন আপনারা কিন্তু নিতে পারেন। এবার যদি কথা বলি এর থেকে একটু হেভি বা মানে হেভি কোম্পানি বা আপনার হেভি প্রিমিয়াম কোম্পানি যদি কথা বলি, এখানে এগুলো একরকম একটা সিমিলার একটা সিরিজ হয়ে গেল। এরপর যদি বলি এর থেকেও আরও হেভি ডিউটি চাই বা আরও এক্সপেন্সিভ কোম্পানি চাই, তাহলে বেস্ট যে কোম্পানিটা বলবো একটা আছে, যেটা আছে দুটো কোম্পানির নাম বলবো। যে প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ও জেনারেলের যদি আপনারা এসি নিতে পারেন, আমি বলবো একদম চোখ বন্ধ করে আপনারা ভরসা করতে পারেন। ওর জেনারেল যেটা ক্লেম করে ঠিক সেটাই দেয়। তো সেটা যদি কথা বলি, এখানে ওর জেনারেলের একটা আমি সিরিজের কথা বলছি, এটা হচ্ছে BMW। ওকে, তো এই সিরিজে যদি কথা বলি, এখানে তারা কিন্তু যে কুলিং ক্যাপাসিটি দেয় 2 টনের এসিতে, সেটা কিন্তু 7040 ওয়াটে কিন্তু একটা কুলিং ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন। তো এরা কিন্তু টোটালি একবারে 2 টন বলে কিন্তু 2 টনই কিন্তু দেয়। ওকে, তো আপনাদেরকে এটাও বলে রাখি যে 2 টনে আপনারা কত কুলিং ক্যাপাসিটি হলে 2 টন হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে 7040 ওয়াট কুলিং ক্যাপাসিটি হলে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু 2 টন কিন্তু এসি কিন্তু হয়। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কত কুলিং ক্যাপাসিটিতে এই 2 টন এসি কিন্তু মাপা হয়। তো 7040 ওয়াট এই কুলিং ক্যাপাসিটিতে কিন্তু 2 টন অ্যাকচুয়াল কিন্তু হয়। ওকে, তো এরপর কথা বলবো আরও একটা, যেটা সব থেকে হচ্ছে হেভি ডিউটি বা একটা এক্সপেন্সিভ কোম্পানি বলতে গেলে, বা বাইরের জাপানের কোম্পানি, তো যেটা আছে মিৎসুবিশি। তো মিৎসুবিশি এই কোম্পানির একটা কি প্রিমিয়াম কোম্পানি, আর এটার কি সব জায়গাতে কিন্তু এর মানে সার্ভিস সেন্টার পাওয়া যায় না, অনেকটা দূরে দূরে হয়, যে আমাদের ইন্ডিয়া বা আমার যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। তো এখানে কিন্তু
অনেকটা দূরে দূরে সার্ভিস সেন্টার হয় বলে অনেকে নিতে পারে না, বাট এর কিন্তু এসি একদম চোখ বন্ধ করে নিতে পারেন। তো এর কিন্তু 2 টনের এসি কিন্তু নেই। এর যদি কথা বলি মিস্টুবিশি, এর কিন্তু 1.9 টনের আছে একটা, আর কিন্তু 2.2 টনের কিন্তু একটা আছে, ঠিক আছে। তো এরা যেটা ক্লেম করে সেটাই কিন্তু দেয় এদের, ঠিক আছে। 2 টনের এসি কিন্তু নেই এর, ওকে। আর এর যদি কুলিং ক্যাপাসিটি বলি, এর কিন্তু 7600 ওয়াটের কিন্তু কুলিং ক্যাপাসিটি আছে। তো আপনার যদি যতই বড় রুম হোক না কেন, এ কিন্তু একটা এসিতে কিন্তু মোটামুটি ভালো একদম চিল করে দেবে, ওই চিল কিন্তু ঠান্ডা পাবেন আপনারা। তো এই মিস্টুবিশি কিন্তু আরও একটা হেভি ডিউটি কিন্তু এসি আছে, সেটা কিন্তু আরও কস্টলি, আরও কিন্তু আপনার মোটামুটি মানে অনেক কিন্তু টাকা কিন্তু খরচা করতে হবে এর জন্য। আর যদি কথা বলি এর কিছু প্রাইসগুলি যদি বলি, মোটামুটি 70,000-এর ওপরে কিন্তু 2 টনের এসি কিন্তু পাবেন আপনারা, ওকে। তো এবার আপনারা দেখুন যে আপনাদের কোন এসিটা বেশি সুটেবল হবে। যদি আপনার খুব বড় রুম না হয়, তাহলে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির একটা নিতে পারেন, তাতে কিন্তু মোটামুটি ঠান্ডা চিল কিন্তু করে দেবে। যদি আপনার অ্যাকচুয়াল যদি 2 টন লাগে, তাহলে কিন্তু আমি বলবো ও জেনারেল, ডাইকিন, কম টাকার মধ্যে ডাইকিন বা হিতাচি ভালো, এই দুটো ডাইকিন আর হিতাচি। আর যদি এক্সপেন্সিভ বা প্রিমিয়াম কোয়ালিটি চান, তাহলে আমি বলবো যে ও জেনারেল আর কিন্তু মিস্টুবিশি, এই কিন্তু সবথেকে বেস্ট কোম্পানি, ঠিক আছে। এই দুটো কিন্তু আপনাদের কিন্তু দুটো করে কিন্তু আপনাদের কিন্তু ভাগ করে দিলাম, ওকে। তো আশা করছি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি ভিডিওতে কোথাও যদি প্রবলেম হয় বুঝতে, আপনি কিন্তু আমাকে কনভার্সে কমেন্ট করে জানাতে পারেন, ওকে। আমি কিন্তু সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা হয়তো দেখছেন যে নিচে তাকিয়ে কথা বলছি, এখানে আমার সামনে লেখা আছে, কারণ এত ইনফরমেশন কিন্তু মুখস্থ বা সবসময় মাথায় রাখা সম্ভব না, তার জন্য কিন্তু আমি লিখে রেখেছি সামনে। তো সেগুলো দেখে কিন্তু বলছি আপনাদেরকে সব ডিটেলসটা, ওকে। তো আশা করছি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার বলতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিও অবশ্যই লাইক দিয়ে বলুন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দেখছি যে ভিডিও কিন্তু সবাই দেখছেন, কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখছেন না। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।